কংগ্রেসের লালবাজার অভিযানে মিছিল। আর এই মিছিল ঘিরেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো ধর্মতলায়। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডে প্রাক্তন প্রধান অধ্যাপক এবং কলকাতা পুলিশ কমিশনারকেও সিবিআই হেফাজতে নেওয়ার দাবিতে লালবাজার অভিযানের ডাক দেয় কংগ্রেস। পাশাপাশি কলকাতা পুলিশের দ্বারা প্রমাণ লোপাট করা হয়েছে, এমনটাই দাবি করা হয় কংগ্রেসের তরফে। সোমবার কংগ্রেস কর্মীরা জমায়েত হন টিপু সুলতান মসজিদ সংলগ্ন ধর্মতলা চত্বরে। জমায়েত হওয়ার পর মিছিল শুরু করার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের। এরপর তাদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বলেও খবর। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকেরা। আমাদের কর্মসূচি আজকে অধীর চৌধুরীর নির্দেশে আমাদের কর্মসূচি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আর ওনার ওপর যাতে সিবিআই ইনকোয়ারি ওনার ওপরই হয়। আমরা দেখেছেন আরজিকরের ঘটনার পরের দিন থেকে পুলিশ কেরা নির্লজ্জের মতন তার ভূমিকা পালন করলো। প্রত্যেক নির্যাতিতার মা বাবার স্টেটমেন্ট আমরা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। তারপর আরজিকরে গুন্ডা দিয়ে হামলা করছে, পুলিশ জন্য আমরা 7 ঘুটি খেলতাম না, ঈদ পেতে খেলাখেলি করছিল। এই সবের বিরুদ্ধে আমরা প্রত্যেকজন বাংলার প্রত্যেকটা মানুষ মনে করে এই যে কলকাতা পুলিশ কমিশনার, যিনি একদম তৃণমূলের ঝান্ডা ধরা যায় প্রোগ্রাম, মানে ঝান্ডা ধরে না বলতে গেলে তৃণমূলের একটা ব্লক প্রেসিডেন্টও বা তৃণমূল পার্টির জেনারেল সেক্রেটারি রোল প্লে করছে, তার পদত্যাগের দাবিতে আজকে আমরা লালবাজার যাব। এই খুব বৃষ্টি পড়ছে, আমাদের প্রোগ্রাম একটু ডিলে হচ্ছে, বাট প্রোগ্রাম আমাদের হবে।